শান্তিপূর্ণভাবেই শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন শুরু হবে ভোট গণনা। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট দেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে ভোটের সব শেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী অলিউল রনি। রনি, ভোট চিত্র কেমন দেখলেন? কোনো ধরনের অভিযোগ পাওয়া গেছে কি প্রার্থীদের থেকে? জ্যোতি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দীর্ঘ 6 বছর পর প্রতীক্ষিত ডাকসু যে নির্বাচন, সেটি আসলে ভোট গ্রহণ আজ সকাল 8টা বেজে শুরু হয় এবং এখন বিকেল 4টা, এবং এরই মধ্যে আসলে ভোট গ্রহণ শেষ হয়েছে। এবং আমি যদি আপনাকে বলি যে 8টি কেন্দ্রে কিন্তু 810টি বুথে আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে সেই সকাল 8টা থেকে, এবং বিকাল 4টা নাগাদ সেটি আসলে চলেছে। ইতিমধ্যে আসলে ভোট গ্রহণ শেষ হয়েছে। তো আমি আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই, যে বিষয়টি যে ভূতত্ত্ব কেন্দ্র নামে একটি যে কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু আসলে যখন ব্যালট বাক্সটি সিলগালা করা হয়, সেখানে কিন্তু 20 মিনিট সময় বেশি লাগে, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই মাত্র একটি কেন্দ্রে বিকাল 4টা 20 পর্যন্ত আসলে ভোট গ্রহণ চলবে। এবং এছাড়া কিন্তু অন্য যে 7টি কেন্দ্র রয়েছে, সেই 7টি কেন্দ্রে কিন্তু আসলে ইতিমধ্যেই ভোট গ্রহণ শেষ হয়েছে। তো আমি যদি আপনাকে ওভারঅল ভোটের চিত্র বলি, তাহলে যে বিষয়টি বলতে হবে, দেখুন যে ভোট গ্রহণে যেমন আমরা একটি উৎসব মুখর পরিবেশ দেখতে পেয়েছি, এবং সেই সাথে কিন্তু আমরা এই বিষয়টিও দেখতে পেয়েছি যে প্রার্থীরা কিন্তু পাল্টাপাল্টি যে অভিযোগ, সেটি কিন্তু বরাবরই করে যাচ্ছিলেন। বিশেষ করে ভোট গ্রহণ 8টা থেকে শুরু হলে 2 ঘন্টা যেতে না যেতেই কিন্তু আসলে প্রার্থীরা একে অপরের দিকে তীর ছুঁড়ে মেরেছেন, অভিযোগের তীর যেটি আমরা বলতে পারি। সেক্ষেত্রে আমি যদি আপনাকে শুরু থেকে বলি, তাহলে বলতে হবে, দেখুন শুরুতেই কিন্তু যে অভিযোগটি নিয়ে আসা হয়েছে, সেটি কিন্তু ছাত্রদলের প্রার্থী যিনি, অর্থাৎ ছাত্রদলের ভিপি প্রার্থী যিনি, তার নামে কিন্তু একটি অভিযোগ নিয়ে এসেছে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, তারা কিন্তু বারবারই বলেছেন, অর্থাৎ ছাত্র দলের যে সমর্থিত ভিপি প্রার্থী, তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, এবং যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু নির্বাচন কমিশনের যিনি আছেন বা রিটার্নিং কর্মকর্তা যিনি, তার বরাবর একটি অভিযোগও দিয়েছেন। এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দেখেছি যে ছাত্রদলের ভিপি যিনি রয়েছেন, তিনি কিন্তু বারবারই বলেছেন যে একজন প্রার্থী হিসাবে, একজন ক্যান্ডিডেট হিসাবে তিনি যে কোনো হলে যেতে পারেন, অর্থাৎ তার যে ভোটাররা তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে কিনা, কিংবা তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়টি খোঁজখবর নেওয়ার জন্য যে কোনো প্রার্থী যে কোনো কেন্দ্রে যেতে পারেন, এবং তিনি কিন্তু এটি নাকচ করেছেন এক কথায়। এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দুপুর 12টা কিংবা 1টা নাগাদ আরও যে বিষয়টি দেখতে পেয়েছি, সেটি কিন্তু আপনাকে যদি একটু জানিয়ে রাখি, তাহলে বলতে হবে যে দেখুন শিবির সমর্থিত প্রার্থী যারা রয়েছে, বিশেষ করে কয়েকটি কেন্দ্র, যেমন টিএসসিতে যে কেন্দ্রটি রয়েছে, অর্থাৎ রোকেয়া হলের যে শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু টিএসসি কেন্দ্রে ভোট দিয়েছে। এবং সেই সাথে আমি শামসুন্নাহার হল এবং অমর 21 হল, এই 3টি হল নিয়ে কিন্তু আসলে বেশি অভিযোগ পাওয়া গেছে। এবং সেখানে অভিযোগের যে বিষয়টি নিয়ে যে বলা হয়েছে, সেটি কিন্তু যে শিবির সমর্থিত যে প্রার্থীরা রয়েছেন, অর্থাৎ যখনই একজন ভোটার ভোট দিতে গিয়েছেন, সেখানে কিন্তু আসলে তারা যখন ভোটটি প্রদান করবেন, তখন কিন্তু আসলে শিবির সমর্থিত প্রার্থী, বিশেষ করে আপনার সাদিক কায়ুম এবং SM ফরাদের যে ঘরটি রয়েছে ভোট দেওয়ার, সেখানে কিন্তু ক্রোশ চিহ্ন দেওয়া হয়েছে। এবং এটিকে কিন্তু আসলে ছাত্রদলের প্রার্থী যিনি আবিদ, তিনি কিন্তু বারবারই মিডিয়ার সামনে কথা বলেছেন এই বিষয়ে। সেই সাথে আমি যদি আপনাকে বলি, বাক্সাসের প্রার্থী যারা, বিশেষ করে আব্দুল কাদের এবং আবু বাকের, তারাও কিন্তু এটি নিয়ে বরাবরই অভিযোগ করেছেন, এবং তারা কিন্তু এটিও বলেছেন যে তারা প্রয়োজনে এখানে আরেকটি গণ অভ্যুত্থান ঘটাবেন, তারপর আসলে এই নির্বাচনটি তারা মেনে নেবেন না। এবং তারই পরিপ্রেক্ষিতে আপনাকে আরেকটি বিষয় আমি একটু জানিয়ে রাখি, যখনই শিবির সমর্থিত প্রার্থীরা, তারা কিন্তু দলবল নিয়ে, বিশেষ করে 8-10 জনের একটি বহর নিয়ে তারা কিন্তু টিএসসি যে কেন্দ্রটি রয়েছে, সেটির ভিতরে প্রবেশ করতে পেরেছেন। কিন্তু অন্যান্য প্রার্থী যারা ছিলেন, তারা কিন্তু বারবারই অভিযোগ করেছেন যে তাদেরকে আসলে কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং তারা এই বিষয়টি যখন তারা কিন্তু আসলে এই টিএসসি কেন্দ্রের এখানে এসে জড়ো হয়ে তারা কিন্তু ভুয়া বলে মিছিল করেছেন। এবং এরই পরিপ্রেক্ষিতে আসলে কিন্তু বলা যায় যে সারাদিনের নির্বাচন একটি পাল্টাপাল্টি অভিযোগ বলেন, এর মধ্যে দিয়ে আসলে ভোট গ্রহণ শেষ হয়েছে। দুটি রনি, আপনি সারাদিন সেখানে ছিলেন, 4টা বেজে গেছে, ভোট প্রদান শেষ হয়েছে। এই মুহূর্তে কি মনে করছেন, কে আসলে এগিয়ে আছে? সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে কি বুঝতে পেরেছেন? জ্যোতি, আমি সাধারণ শিক্ষার্থী অনেকের সাথেই কথা বলেছি, তারা কিন্তু আসলে যে বিষয়টি মাথায় নিয়ে ভোট দিয়েছেন, তারা কিন্তু বারবারই বলেছেন যে আসলে তাদের জন্য যে এমন প্রার্থী তারা সিলেক্ট করতে চান, যে প্রার্থী ক্যাম্পাসকে নিরাপদ রাখবেন। এবং সেক্ষেত্রে আপনি যেমন জয় পরাজয়ের কথা বলছেন, আমি আপনাকে জয় পরাজয়ের নির্ণায়ক কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। শিক্ষার্থীদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আমার কথা হয়েছে, তারা কিন্তু আসলে কয়েকটি কথা বলেছেন, বিশেষ করে নারী ভোটার যারা রয়েছেন, কারণ আপনি জানেন যে 47.55% ভোটার নারী রয়েছেন এখানে, এবং এটি কিন্তু আসলে একটি
বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে, অর্থাৎ নারী ভোটাররা যেদিকে যাবেন সেই প্রার্থী আসলে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। এবং সেই সাথে আরেকটি বিষয় আমি আপনাকে নতুন করে যোগ করতে চাই। আপনি জানেন যে এখানে যারা প্রার্থী রয়েছে, বিশেষ করে ভিপি পদে যারা প্রার্থী রয়েছে, তারা সবাই কিন্তু কোচিং সেন্টারের সাথে যুক্ত। যদি আমি আপনাকে বলি যে শামীম হোসেন, তিনিও কিন্তু ইংরেজি পড়িয়ে থাকেন, এবং সেই সাথে ছাত্রদল সমর্থিত প্রার্থী যিনি রয়েছেন আবিদ, তিনিও কিন্তু ইউসিসি কোচিং অনেক দিন ধরে ক্লাস নিচ্ছেন। এবং সেই সাথে শিবির প্রার্থী যিনি রয়েছেন সাদিক কায়েম, তিনিও কিন্তু আসলে ফোকাস কোচিং সেন্টারের সাথে যুক্ত। সুতরাং আসলে কোচিং ফ্যাক্টর এখানে একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এবং সেই সাথে আমি আপনাকে আরেকটি বিষয় অ্যাড করতে চাই, সেটি হচ্ছে আরেকটি বিষয় আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেটি হচ্ছে আপনি জানেন যে জগন্নাথ হল নামে একটি হল রয়েছে, এবং এই হলে আসলে বিশেষ করে ছাত্ররা আসলে যা বসবাস করে থাকেন তারা সবই হচ্ছে সংখ্যালঘু। এবং এখানে কিন্তু সবথেকে বেশি ভোটার ছাত্রদের ভোটারদের মধ্যে এখানে হচ্ছে প্রায় 2200-এর উপরে ভোটার রয়েছে। তো সেক্ষেত্রে এই ভোটগুলো আসলে যেদিকে যাবে আসলে সেই প্রার্থী আসলে জয়ী হবেন বলে এখানে সাধারণ শিক্ষার্থী যারা তারা আশা করছেন আসলে। জি, ধন্যবাদ রনি। প্রয়োজনে আপনার সাথে আবারও আমরা যোগাযোগ করব।